আসসালামু আলাইকুম। বিশ্বকাপের প্রতিটা গ্রুপে প্রত্যেকটা দলের শেষ ম্যাচে এসে পৌঁছে গেছে এবং সেই শেষ ম্যাচগুলোর মধ্যে একটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট আর সেটা হচ্ছে ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ড। ব্রাজিল এবং স্কটল্যান্ডের ওই ম্যাচটা ওই গ্রুপের জন্য ইম্পর্টেন্ট, কারণ ব্রাজিল এবং স্কটল্যান্ডের ম্যাচে যে জিতবে সেই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে। সেই হিসাবে ব্রাজিল ফ্যান যারা রয়েছে তারা প্রত্যেকেই চায় যে এই ম্যাচটা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল যেন জিতে, কারণ ব্রাজিল লাস্ট আমরা মরক্কোর সাথে দেখেছিলাম 1-1 গোলে ড্র হওয়ার পর হাইতির সাথে 3-0 গোলে জয়লাভ করে, তার ফলে ব্রাজিল ফ্যানদের মনে স্বস্তি এসেছে এবং সেই স্বস্তি এবং আগামী স্কটল্যান্ডের ম্যাচ নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আছেন ফুটবল নিয়ে কথা বলার জন্য মাসুদ আহমেদ মেহেদী। ওয়েলকাম টু সবুজ ডিজিটাল। মাসুদ, ধন্যবাদ আপু। সো আজকে আমরা যে ব্রাজিল এবং স্কটল্যান্ডের ম্যাচের কথা যদি আসি, তাহলে ওই ম্যাচের দিকে তাকালে দেখতে পারবেন যে স্কটল্যান্ড ইউরোপীয় অঞ্চল থেকে এসেছে এবার বিশ্বকাপ, এবং স্কটল্যান্ডের বিশ্বকাপ সাফল্য বলতে তাদের তেমন কোনো বড় কোনো সাফল্য নেই। প্রত্যেকটা প্রায় 9 বার তারা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, কিন্তু সেখানে দিকে তাকালে দেখবেন যে সাফল্য কোনো কিছুই নাই, অংশগ্রহণ শুধুই মাত্রই তারা করেছে। তবে এবার বিশ্বকাপে এসে স্কটল্যান্ড যে ধরনের দাপটীয় ফুটবল দেখাচ্ছে তাতে করে ফ্যানদের মনে আশা পাচ্ছে। স্কটিশরা এখন হয়তো একটু স্বপ্ন দেখতে পারতেছে যে স্কটল্যান্ডকে দিয়ে কিছু একটা হবে। সেই আলোকে তারা হাইতিকে হারিয়েছে। হাইতিকে হারানোর পর মরক্কোর সাথে দারুণ ফাইট করেছে। মরক্কোর 2 মিনিটের সময় মরক্কো যদি গোলটা না দিত তাহলে হয়তো ম্যাচটা ড্রয়ের পর্যায়ে যাইতো। সেই লেভেলের ফুটবল খেলেছে স্কটল্যান্ড। তো ব্রাজিলের জন্য একটা চ্যালেঞ্জ। তো আপনার কাছে কি মনে হয়, ব্রাজিল কি স্কটিশ চ্যালেঞ্জ উতরাতে পারবে? অবশ্যই ইউরোপীয় টিম ব্রাজিলের জন্য অনেকটা পরীক্ষার ম্যাচ। সবথেকে স্বস্তির খবর, নেইমার এই ম্যাচে ব্যাক করেছে। তো আনচেলত্তির জন্য এই ম্যাচটা পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার প্লাস অনেক পরীক্ষা নিরীক্ষার। ফেভারিট ব্রাজিল, অবশ্যই ফেভারিট। তারপরও আশা করা যায় ব্রাজিল। হ্যাঁ, নেইমার শোনা যাচ্ছে যে ফিরছেন। দীর্ঘদিন ধরে নেইমার ফ্যানরা আশায় বুক বাঁধছে নেইমার কবে ফিরবে। তবে স্কটল্যান্ডের বিপক্ষে যে ফ্লাইং এক্সাই কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে রেখে দিবেন এইরকম কোনো গ্যারান্টি নাই। যতটুকু মনে হচ্ছে যে কোচ যদি নেইমারকে ইউজ করতে চান তবে হয়তো সেকেন্ড হাফে সাব হিসাবে নেইমারকে দিয়ে শুরু করবেন, যাতে করে রাউন্ড অফ 32 তে ফুল ম্যাচ খেলাতে পারেন, এবং সেটাই সম্ভাবনা বেশি। কিন্তু নেইমার ফ্যান যারা তারা অধীর আগ্রহে রয়েছে যে যদি নেইমারকে শুরু থেকেই পাওয়া যায় তাহলে হয়তো একটা আনন্দের মুহূর্ত চলে আসবে ব্রাজিল ফ্যানদের। তো মনে হয় কি আপনার যে নেইমারকে শুরু থেকেই স্কটল্যান্ডের বিপক্ষে কোচ কার্লো আনচেলত্তি খেলাবেন? আমরা লাস্ট কয়েকটা প্র্যাকটিস সেশন দেখেছি, এগুলাতে নেইমারকে আনচেলত্তি ফলস লাইন রেখে প্র্যাকটিস সেশন করেছেন। তো আশা করা যায় নেইমারকে শুরুর একাদশে কালকে আমরা দেখতে পারবো। যদি নেইমারকে ম্যাচে তুলানো হয় তাহলে নেইমারের পরিবর্তে কাকে প্লেইং এক্সাই থেকে বাদ দিবে বলে মনে হয়? লুকাস পাকেতা অবশ্যই বাদ করবে। লুকাস পাকুয়েতার সম্ভাবনা রয়েছে নেইমারের জায়গা থেকে বাদ পড়ার। অর্থাৎ নেইমারকে যদি রাখা হয় তাহলে নেইমার এবং লুকাস পাকুয়েতা একই পজিশনে খেললেন এবং সেই পজিশন থেকে পাকুয়েতারই বাদ পড়ার সম্ভাবনা। তবে এই স্কটল্যান্ডের বিপক্ষে আমি আবারও আশাবাদী যে আসলে নেইমারকে শুরুর একাদশে হয়তো দেখা যাবে না, নেইমারকে সেকেন্ড হাফেই হয়তো দেখা যাবে। তো ব্রাজিলে নেইমারকে যদি ইনক্লুড করা হয় তাহলে রাইট উইং এবং লেফট উইং আমরা রাফিনহাকে দেখলাম যে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাচ্ছেন মোটামুটি ইনজুরির কারণে। এখন রাফিনহার যে জায়গা সেই জায়গাটা রায়ান কিংবা লুইস হেনরিকে তাদেরকে মধ্যে থেকেই হয়তো খেলানো হতে পারে। তো গত ম্যাচে আমরা দেখেছি হাইতির বিপক্ষে রায়ান সুযোগ পেয়েছিলেন। এই ম্যাচে কি আবারও রায়ানের উপর ভর করবেন নাকি লুইস হেনরিকের দিকে ঝুঁকে পড়বেন কোচ কার্লো আনচেলত্তি? এই ম্যাচটা কোচের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এই ম্যাচটা জেতা অনেক জরুরি। এই হিসাবে কোচের জন্য অনেক পরীক্ষা নিরীক্ষারও ম্যাচ, যেহেতু রাফিনহা ইনজুরি, রাইট সাইডে অলরেডি আমরা ওয়েসলিকে হারিয়েছি, রাফিনহা ইনজুরি। তো দেখা যাক রায়ানকে রাখার সম্ভাবনা বেশি, সাব হিসেবে হেনরিক খেলবে। এটাই হতে পারে যে রয়ান এবং হেনরিক দুজনকেই হয়তো কোচ ইউজ করতে পারেন পরিস্থিতি বিবেচনা করে, কিন্তু মূল সমস্যা যেখানে সেটা হচ্ছে ফলস নাম্বার 9 ম্যাথিউস কুনহা যে পারফর্ম দেখালেন হাইতির বিপক্ষে, সেক্ষেত্রে ম্যাথিউস কুনহাকে ড্রপ দিয়ে শুরুর একাদশে যে ইগর থিয়াগো কিংবা এনরিকে চান্স পাবেন এমনটা মনে হয় না। যদি এনরিকে চান্স পান তাহলে হয়তো সাব হিসাবে দ্বিতীয়ার্ধেই সুযোগ পেতে পারেন। আরেকটা জিনিস যে ব্রাজিলের যে
স্কোয়াডটা বা প্লেইং এক্সিতে এখানে সবচেয়ে বেশি বড় চমক দেখিয়েছেন গত ম্যাচে হাইতির বিপক্ষে ডিফেন্ডার ডগলাস সান্তোস। সো ডগলাস সান্তোসের পারফরম্যান্সের কারণে কিন্তু কোচ কার্লো আনচেলত্তি কিছুটা নির্ভর যে তাদের একজন প্রপার একজন ডিফেন্ডার যে অ্যাটাক কিংবা ডিফেন্স দুটো সামলাতে পারছেন। তো এই ম্যাচেও কি ডগলাস সান্তোসের উপর ভর করবেন নাকি কোনো রিপ্লেস আসতে পারে? আমার মনে হয় এই ম্যাচে ডগলাস সান্তোসকে বসাবেন, কারণ কার্ডজনিত একটি সমস্যার কারণে এই ম্যাচ ড্রপ হতে পারে। আনচেলত্তি রেস্টও দিতে পারেন। আলেক্সান্দ্রো প্রথমে ফার্স্ট চয়েস ছিল, ডগলাস সান্তোস দুর্দান্ত পারফরমেন্সের কারণে শুরুর একাদশে খেলতেছে। তো এই ম্যাচে মনে হয় আলেক্সান্দ্রোকে খেলিয়ে দেখবেন। আলেক্সান্ডার হওয়ার সম্ভাবনাই বেশি যদি ডগলাস সান্তোসকে ড্রপ করা হয়। তবে জানি না কোচ কি করবেন। ডগলাস সান্তোসের যে পারফরম্যান্স এবং স্কটল্যান্ড এবং হাইতি বিবেচনা করেন তাহলে হয়তো হাইতির চেয়ে স্কটল্যান্ড অনেক বেশি এগিয়ে। স্কটল্যান্ড যে ধরনের ফুটবল খেলে থাকে তাদের প্লেয়াররা কিন্তু অনেক লম্বা শারীরিক দৈহিক গঠনে খুব এগিয়ে। সেক্ষেত্রে ব্রাজিলের সাথে শারীরিকভাবে পাল্লা দিতে হবে এই স্কটিশ প্লেয়ারদের বিপক্ষে। এবং স্কটল্যান্ড আমরা মরক্কো কিংবা হাইতির সাথে যে পারফরম্যান্স দেখা গেল সেই পারফরম্যান্সের আলোকে বোঝা যায় যে স্কটল্যান্ডও কিন্তু এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্টলি তারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে এবং এই ম্যাচটার উপর তারা খুবই জোর দিবে যে ব্রাজিলের সাথে যদি ড্রটা নিয়েও ফিরতে পারে তাহলে সেটাই হবে তাদের জন্য কাঙ্ক্ষিত বড় একটা পাওয়া এবং রাউন্ড অফ 32 তে তাদের সেই একটা বেনিফিট এনে দেবে যদি ব্রাজিলের সাথে ভালো একটা পারফরম্যান্স করে। তো স্কটল্যান্ড এবং ব্রাজিলের মধ্যে আপনার প্রেডিকশন কি যে কে জিততে পারে, কয় গোলে কিরকম? আমার প্রেডিকশন 2-0, ব্রাজিল 2, স্কটল্যান্ড 0, নেইমার গোল পাবে। ব্রাজিল 2 স্কটল্যান্ড 0 এরকম প্রেডিকশন এসেছে, সেই সাথে গোলদাতা হিসেবে নেইমারও নাম এসেছে। এখন দেখা যাক ম্যাচে আসলে কি রেজাল্ট কি 2-0 তেই যায় নাকি এর চেয়ে বেশি হয়। তবে ব্রাজিল ফ্যান হিসেবে প্রত্যেকেই চাই বেশি গোল হোক, কিন্তু প্রেডিকশন অনুযায়ী এটাই সম্ভাবনা হয়তো 2-0 কিংবা 3-1 বা বেশি হলে 4-0 হয়ে যেতে পারে যদি ব্রাজিল ঠিকঠাক ভাবে পারফরমেন্স করতে পারে। এখন গোলদাতা হিসেবে নেইমারের নাম এসেছে। এখানে গোলের স্কোরার কিন্তু অনেকেই রয়েছে, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র এবার যেভাবে খেলা খেলছেন। এই ভিনিসিয়াস জুনিয়রকে আমরা জানতাম যে ক্লাবের ভিনিসিয়াস জুনিয়র, এখন ভিনিসিয়াস জুনিয়র দেখিয়ে দিয়েছেন যে ক্লাবের বাইরেও তিনি ব্রাজিল জাতীয় দলের জন্য একদম প্রিপেয়ার্ড, ব্রাজিল জাতীয় দলের জন্য কিছু করবেন। সো গোলদাতা হিসেবে ভিনিসিয়াসের নাম আসলেও অবাক হওয়ার নয়। আপনার কি মনে হয়? অবশ্যই ভিনিসিয়াস সাথে ম্যাথিউস কুনহা অলরেডি 2 গোল দিয়ে ফেলছে আগের ম্যাচে, ওনার নামটাও আসতে পারে। তো অপেক্ষায় থাকুন, দেখুন কি হয় স্কটল্যান্ড এবং ব্রাজিল ম্যাচে। আমরাও অপেক্ষায় থাকি, আশা করব যে বিশ্বকাপের শেষ ম্যাচটা ব্রাজিল দারুণ একটা ফাইটিং ম্যাচের মাধ্যমে এবং জয়ের মাধ্যমে শেষ করবে।